শুক্রবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটির দিকে আমরা নজর দেবো সেটি হচ্ছে ফুটবল সংক্রান্ত খবর। কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান যাচ্ছে এবং তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। মোহনবাগান দলের অধিনায়কত্ব করবেন কলিঙ্গ সুপার কাপে দীপক টাংরি। বেশিরভাগ খেলোয়াড় এএফসি এশিয়া কাপে খেলতে যাওয়ার জন্য বেশিরভাগ খেলোয়াড় সেই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত থাকার জন্য মোহনবাগান প্রথম দলটি নিয়ে যাচ্ছে না কলিঙ্গ সুপার কাপে, তারা যাচ্ছে দ্বিতীয় সারির দল নিয়ে। এই দলে জায়গা পেয়েছেন তারাই যারা আইএসএল এ রিজার্ভ বেঞ্চে ছিলেন এবং রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগে যারা ভালো খেলেছেন তাদের নিয়ে দল করা হয়েছে। 25 সদস্যের দলের ঘোষণা করেছে মোহনবাগান। দলের অধিনায়ক আগেই বলেছি দীপক টাংরি। দীপক টাংরি নিয়মিত খেলার সুযোগ পাননি, এবার কলিঙ্গ সুপার কাপে তার যোগ্যতা প্রমাণের সুযোগ। এবারে যে দ্বিতীয় ফুটবলের খবরটিতে যাবো সেটি হচ্ছে কন্যাশ্রী কাপ নিয়ে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শুক্রবার শুরু হয়ে গেল কন্যাশ্রী কাপের খেলা। মোট 32টি দল এই প্রতিযোগিতায় খেলছে। উদ্বোধন অনুষ্ঠান খানিকটা বিলম্বিত হলো, তার কারণ মন্ত্রীর আসতে বিলম্ব হওয়ার জন্য সুব্রত দত্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি এবং বর্তমানে আইএফএ চেয়ারম্যান তিনি উপস্থিত ছিলেন আইএফএর অন্যতম কর্তা স্বরূপ বিশ্বাস, ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কিন্তু মন্ত্রীদের ইতিহাসের আসার জন্য কিঞ্চিত বিলম্ব হলো। 32টি দল নিয়ে এবারে কন্যাশ্রী কাপ হচ্ছে এবং কন্যাশ্রী কাপের খেলাগুলি রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠবে। আইএফএ টিভি এই খেলাগুলির সরাসরি সম্প্রচারের দায়িত্ব থাকবে। এরপর যে খবরটিতে আসবো সেটি অ্যান্ড্রু ফ্লিনটফ সম্পর্কে। আপনারা সবাই জানেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ 3 বছর আগে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ আজকে অর্থাৎ আজ শুক্রবার তার উপর নির্মিত একটি তথ্যচিত্র উদ্বোধন করতে গিয়ে বলেন, সেদিন মারা গেলেই হয়তো ভালো করতাম। অ্যান্ড্রু ফ্লিনটফ নিউ ডিজনিতে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই গাড়ির অ্যাক্সিডেন্টে তিনি রীতিমতো আহত হয়েছিলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ সেই আহত হওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে বলেছেন যে বেঁচে থাকার আর কোনো সার্থকতা অনুভব করছি না, ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারি না। অ্যান্ড্রু ফ্লিনটফকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইংল্যান্ড দলের সেই সফল ক্যাপ্টেন যিনি সাফল্যের সঙ্গে ইংল্যান্ড দলকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী করেছেন। সেই অ্যান্ড্রু ফ্লিনটফ এখন ঘরবন্দি। তার সেই ঘরবন্দি অবস্থাতেই তার একটি তথ্যচিত্র তার উপর নির্মিত হলো। সেই তথ্যচিত্র প্রদর্শন হয়েছে আজ অর্থাৎ শুক্রবার দিন সচিন তেন্ডুলকারের 52তম জন্মদিন পালিত হলো বৃহস্পতিবার দিন। শুক্রবার সেই উপলক্ষে সচিন তেন্ডুলকার একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। 52তম বছরের জন্মদিনে সচিন তেন্ডুলকার বলেছেন তার পরিবার তার পাশে এসে যেভাবে দাঁড়িয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ এবং তিনি মনে করেন তার পরিবার যেভাবে তার পাশে দাঁড়িয়েছে সব সময় সদা সময় অঞ্জলি তেন্ডুলকার তার স্ত্রী এবং 2 পুত্র কন্যা সারা এবং অর্জুন তেন্ডুলকার সবসময় তারা পাশে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়িয়ে তারা সবসময় তাকে ভালো খেলাতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন তারা একটি কথা সবসময় বলতেন যে তিনি যেন মাথাটি ঠিক রাখেন, কারণ সাফল্য যেন তার মাথা ঘুরিয়ে না দেয়। সাফল্য যে মাথা ঘুরিয়ে দেয়নি সচিন সেই কথা স্বীকার করেছেন। অঞ্জলি তেন্ডুলকার সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন। অঞ্জলি তেন্ডুলকার বলেছেন সচিন বাবা হিসেবে অত্যন্ত ভালো এবং সারা এবং অর্জুনের পড়াশোনা থেকে আরম্ভ করে সব বিষয়ে খুঁটিনাটির দিকে তিনি লক্ষ্য রাখেন। সচিন মুম্বাইতে থাকতে ভালোবাসেন এবং মুম্বাই তার ভাতৃগৃহ বলে তিনি মনে করেন এবং সচিন সারা বিশ্বের মধ্যে একমাত্র মুম্বাইয়ে তিনি তার নিচের কোর্টইয়ার্ডে গার্ডেনে খেলতে পারেন, নইলে অন্যত্র যেখানে যান সেখানে তিনি মফট হয়ে যান। সেই জন্য অঞ্জলি তেন্ডুলকার বলেছেন সচিন যথেষ্ট নিজের উপর দক্ষতা রেখে খেলেন এবং খেলেন বলেই তিনি নিজেকে প্রতিভাত করতে পারেন। এইভাবে উল্লেখযোগ্য সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার সম্পর্কে খুব বড় কথা বলে দিয়েছেন যুবরাজ সিং এর বাবা যুবরাজ সিং বলেছেন ভবিষ্যতে ক্রিস গেইল হচ্ছেন অর্জুন তেন্ডুলকার। অর্জুন তেন্ডুলকারের ব্যাটিং এর ধরন, অর্জুন তেন্ডুলকারের ব্যাটিং এর যে টেকনিক তার তিনি ভূয়সী প্রশংসা করেছেন। অভিষেক শর্মাকে নয়, তিনি বলেছেন অর্জুন তেন্ডুলকার বর্তমানে যুবরাজ সিং এর কোচিং এ রয়েছেন এবং যুবরাজ সিং তাকে যথেষ্টভাবে দায়িত্ব নিয়ে দেখাশোনা করছেন। যুবরাজ নেতৃত্বে তিনি নিশ্চয়ই ক্রিস গেইল হতে পারবেন একদিন, এই বিশ্বাস করেন যুবরাজ সিং। এই ছিল আজকে স্পোর্টস কোপের খবর নিয়ে আবার আসবো আগামীকাল।